এসি প্রজেক্ট নিচে দিব, আগের বারে দিয়েছিলাম এই যে এই সাইড, এবার দিব না যেহেতু পাইপ শর্ট আমাদের, সেখানটায় যে এই পাশটাই দিব। এই যে এটার সাথে ওই বুশটাকে জোড়া দিবে, যে কারণে ওই যে ওই পাশে কিন্তু বুশ তৈরি হইতেছে। এই দেন, এই দেন কোথায় লাগিয়েছি ভাই, এই যে এই দিক থেকে শুরু করে এই যেখানে একটা পাইপ চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই যে আমার বাইক, তো থাম্বনেল দেখে বুঝে ফেলছেন কী করতেছি। আজকে আমার বাইকে লাগাচ্ছি এসি প্রজেক্টের এক্সজস্টটা আপনাদের একটু দেখাই। এই যে এই এক্সজস্টটা, আপনারা যারা জানেন বাংলাদেশের পাওয়ারফুল এক্সজস্ট এসি প্রজেক্ট, এইটা লাগাবো আমার বাইকে ভার্সন 3-তে। আর লাগানোর পরে ভাই যে সাউন্ডটা আসবে, সাউন্ডটার কথা আর নাই বলে, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আর আজকে একটু আমি মেকার হয়েছি, যে কারণে আমারই সব কিছু খোলা লাগতেছে। আর নাদিম ও এটার ভুষ বানাচ্ছে আর কি, এটাতে ভুষ বানাইতে হবে। আর আস্তে আস্তে আমি কিন্তু সব কিছু খুলে ফেলছি। আমি একটু দেখাই, ওই যে নাদিম ভুষ বানাইতেছে ওইখানে, এইখান থেকে। নাদিম কোনটা? এই যে এটার ভুষ কিন্তু এই যে এখানে বানাইতেছে। এটা হলে নাদিমের দরকার, আর নাদিমের কাজ এই যে এটা দিয়ে কিন্তু ভুষ বানাবে, আর এই যে এটার সাথে ম্যাচিং দিবে আর কি। তো আমি কিন্তু সব কিছু খুলে ফেলছি টুকটাক টুকরি করে। এই যে এগুলো, যে কারণে হাতে কালি। আর আমি বলি, এই যে এইখান থেকে কিন্তু সব কিছু খোলা শেষ। আর জিনিসটা কীরকম হবে একটু আমি বলি আপনাদের। এইটা মেন যে আগে আমি যে আপনারা জানেন যে এসপিজিকে একবার লাগাইছিলাম, যে কারণে এটা সিঙ্গেল পাইপ রয়ে গেছে। এইটা আমি সাপোজ এইখান দিয়ে দিব, দেখাই আপনাদের। এটা এই যে এইভাবে আসবে, দেন একটু ওয়েট। সো এই যে এটা থাকবে এই মাপের, হ্যাঁ এই যে এই মাপের থাকার। এই যে এইখান দিয়ে এসি প্রজেক্ট নিচে দিব, আগের বারে দিয়েছিলাম এই যে এই সাইডে, এবার দিব না যেহেতু পাইপ শর্ট আমাদের, সেখানটায় যে এই পাশটাই দিব। আর এইটার সাউন্ড যেরকম আসবে ভাই কি বলবো। তো আপনাদের একটু এটার ইয়ার সাউন্ড দেয়, যে এক্সজস্ট ছাড়া কীরকম সাউন্ড বাইকে দেয় ভাই, থাকতে পারবেন না, বিশ্বাস করেন ভাই। আপনাদের দেখাই, নিউট্রাল করে নিই, এই পাশটাই যাই। মানে ভাই আমি ওই দিনকে করছিলাম আর কি, মানে সাউন্ড মানে কি সাউন্ড রে ভাই, মানে বোঝার দায় খুবই, মানে কি একটা সাউন্ড বোঝা যায় না যে এরকম কি সাউন্ড, মানে তারপরে সব কিছু খোলা শেষ, টোটালি সব কিছু খুলে ফেলছি। আর এরপরে বুস্টটা বানাবে, তারপর নাদিম এটাকে ঝালাই করে দিবে, ঝালাই করে দেওয়ার পরে দেন সব কিছু ওকে, তারপরে আসবে এর আসল সাউন্ড। সো বুশ বানান আর একটু দেখি। নাদিম ভুষ বানায়, নাদিম কিন্তু সুন্দরভাবে ভুষ বানাইতে পারে। হ্যাঁ এই দেখেন, নাদিম কিন্তু সুন্দরভাবে ভুষটা বানাইতেছে। এটাতে প্যারা, কিন্তু তারপরে নাদিম প্যারা মনে করে নাই। নাদিম আমার কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই হচ্ছে এসি প্রজেক্ট। এর ভিতরে নাদিম দেখা যায় না, নাদিম হয়তো দেখা যেতে পারে। এই যে সো ভুষ বানান তৈরি হোক, তারপরে কথা হবে। নাদিম এখন এই যে এটার সাথে ওই বুশটাকে জোড়া দিবে, যে কারণে ওই যে ওই পাশে কিন্তু বুশ তৈরি হইতেছে। আর বুশ এই যে এটা হল ডিবি কিলার, কারণ ডিবি কিলার সাথে এসি প্রজেক্ট চালানো যাবে না ভাই। এই যে ডিবি কিলার এটা এর ভিতর দিয়ে দিব, দেওয়ার পরে ওই যে বুশ আপনারা যে আগে দেখেছিলাম সেটা কিন্তু এটার সাথে অ্যাটাচ করে দিবে, দিয়ে তারপরে ওইটার সাথে লাগানো হবে। আর ওইটা তাকায় দেওয়া যাচ্ছে না ভাই, ওই আরেকটু দেখাই যদি কাছ থেকে। সুন্দর। আচ্ছা ওইটা করা হোক, তারপরে ঝালাই দেওয়ার যে সময় ওটা ভিডিও করে দেখাবো নি, ঝালার সময় একটু দেখাইতে হইব। এখন মেন কাজ চলতেছে, এসি প্রজেক্ট যে এক্সজস্টটা আছে আর আমার ব্যান্ড পাইপ যে আছে ওইটার সাথে অ্যাটাচ করে জোড়া দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের টাইম শর্ট, সেক্ষেত্রে আমার যে আগের ব্যান্ড পাইপটা ছিল সেটার সাথে কোনো রকমভাবে নাদিম সুন্দর করে প্যাকিং দিয়ে সেটা নিচে করে দিবে, যে কারণে আমাদের সময় ওয়েস্ট খুব কম হবে। কিন্তু এটা দেখার বিষয় যে নিচে কোথাও কোনো জায়গায় যদি বেজে যায়,
সম্ভবত আমার আইডিয়া অনুযায়ী বাজবে না, কিন্তু একটা প্রবলেম আমি ফেস করার চিন্তা ভাবনা করতেছি যে সাউন্ড কিন্তু অতিরিক্ত বেশি হবে, কারণ এক্সজস্ট খুব কম, অল্প পরিমাণের ব্যান্ড পাইপ আছে, সেক্ষেত্রে সাউন্ডের পরিমাণের অনেক বেশি হবে। তো এটাই টেনশনের বিষয়। তারপরে দেখি লাগা যাক, তারপরে দেখব যদি এক্সজস্ট বেশি হয় তাহলে আর একটা ডিবি কিলার দিব, বাট ডিবি আর যদি না হয় তো ডিবি কিলারের মুখ বন্ধ করে দিবি, কিছু একটা দিয়ে সাউন্ড কমানোর চিন্তা ভাবনা করবো, নো প্রবলেম। সো এটা করতে থাকুক, তারপরে লাগানোর প্রসেসটা দেখাবো। ওকে, সো ফাইনালি আমাদের এক্সজস্ট লাগানো কমপ্লিট। আর লাগানোটা শেষেটা ভিডিও দিতে পারি নাই, কারণ অনেক প্যারা হয়েছে লাগাইতে ভাই, যে কারণে মাথাটাতে আমার এমনি ঘুরে গেছে। আর এত প্যারা হয়েছে শেষের টাইমটাতে, আমি ভাবছিলাম ইজি, কিন্তু ইজিটা হয় নাই। তারপরে কোনো রকমভাবে করে লাগাইছি, আর লাগানোটা সর্বশেষ ভালো হয়েছে। এবং একটা আনকমন বিষয় কি, এক্সজস্টটা এরকমভাবে লাগাইছি যে কেউ ধরতে পারে নাই যে কি এক্সজস্ট লাগানো হয়েছে, বাট এক্সজস্ট কোথায় লাগানো হয়েছে। সো আপনাদের একটু সামনে একটু দেখাইবো যে কোথায় এক্সজস্টটা ইনস্টল করছি আর এটার সাউন্ড কোয়ালিটি কেমন। এই যে আমাদের বাইক, আর এখানে কিন্তু সাইলেন্সার থাকে, এখানে কিন্তু টোটালি কোনো সাইলেন্সার নাই। আর এইটাই মানুষ ভাবে যে ভাই সাউন্ড আসে কই থেকে। হ্যাঁ, আপনার যদি একটা দেখাই জিনিস, এই দেখেন, এই দেখেন কোথায় লাগিয়েছি ভাই, এই যে এই দিক থেকে শুরু করে এই যেখানে একটা পাইপ চলে আসছে, উমা উফ কি গরম রে, এই যে এখান থেকে কিন্তু চলে আসছে। সো সাউন্ড কোয়ালিটি কীরকম আপনাদের একটু দেখাই। নাদিম ধরো তো। আচ্ছা, এই যে একটু দিই, এই যে এক্সজস্টের সাউন্ড, এই যে সাউন্ড ভাই যে লেভেলের লাউড রে, একবারে ফাটাফাটি, আগুন বেড়ে আছে না। তো এদিকে লাইট দাও তো, এই যে ভাই এক্সজস্টটা উজে সেই মানে সেই সাউন্ড আর কি। ধরো একটু ফাটাই, সো একটু ফাটায়া দেয়, যেহেতু ফাঁকা প্লেস, এত রাত্রে লোকজন থাকেই না, লোকজন খুব কম। একটু ফাটাই আর কি।